জান্নাতীরা জান্নাতের ভিতরেই সালামের আওয়াজ পাবে। সালামের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়ার পর এবার জান্নাতীরা বলবে, কে আমাদেরকে এত সুন্দর সালাম দেয়? এই সালামের আওয়াজ ইতিপূর্বে তো আর কখনো শুনি নাই। এত সুন্দর সালামের আওয়াজ এটা কার পক্ষ থেকে ভেসে আসলো? আল্লাহ নিজেই জবাব দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা আর কেউ সালাম দেয় নাই, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা আল্লাহর সালামের জবাব নিবে। এবার পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথোপকথন করবেন জান্নাতীদের সঙ্গে। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আরো কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও জান্নাতীরা, বলো বলো, আল্লাহ তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলবে, নিজের নফসের খায়েশাতকে, যারা নিজের নফসের খায়েশাত থেকে বাঁচবে, নফসটাকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করবে, আল্লাহ জান্নাতে এই নিয়ামত তোমাদেরকে দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছিলেন। বলো জান্নাতীরা, বলো আজকে জান্নাতের ভিতরে সব নিয়ামত তোমরা পেয়েছো কিনা? এবার সব জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। আমাদের মালিক আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছেন সব আমরা জান্নাতের মধ্যে পেয়েছি, আর কোনো নিয়ামত আমাদের বাকি নাই। এরপর আবার আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আরো কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? আরো কোনো নিয়ামত বাকি আছে কিনা? বলো বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। জান্নাতীরা বলে, না না, সব নিয়ামত আমরা জান্নাতে পেয়েছি। কিন্তু একদল জান্নাতি যারা থাকবে, কোরআনের হাফেজ যারা আলেমরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে সব নিয়ামত পেয়েছি, কিন্তু একটা নিয়ামত এখনো পাই নাই। এটা জান্নাতে যারা আলেমরা থাকবে এরা বলবে আল্লাহকে, সাধারণ মানুষ না, আলেমরা বলবে। বিশেষ শ্রেণীর যারা থাকবে আলেম, তারা আল্লাহকে বলবে, আল্লাহ একটা নিয়ামত এখনো পাই নাই। এবার আল্লাহ পাক বলবে, বান্দা কি নিয়ামত পাও নাই? জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, কি নিয়ামত পাও নাই? এবার আলেমরা, উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার হাবিবের জবান থেকে শুনেছিলাম জান্নাতের ভিতরে যত নিয়ামত আপনি দান করবেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ যেই নিয়ামত হবে সেটা হলো আপনার দিদার। আল্লাহ আপনার দিদার, আপনাকে দুই নয়নে দেখা। আল্লাহ এর চাইতে বড় নিয়ামত জান্নাতে কিচ্ছু হইবে না। দুনিয়াতে হাবিবের মুখে এটা বারবার শুনেছি, জান্নাতের হুর গেলমান যত নিয়ামত আছে আপনার দিদারের সামনে কিচ্ছু না। আল্লাহ গো, আপনার দিদার এখনো জান্নাতে আমরা পাই নাই। উলামায়ে কেরাম যখন এটা বলবে, সবাই এক বাক্যে বলে উঠবে, হ্যাঁ আল্লাহ, আমরা এই নিয়ামত এখনো পাই নাই। আলেমদের জান্নাতেও কাজে লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতেও আলেমদের দরকার হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনি আমার যখন জন্ম হয়েছে, কানে আজান দেওয়ার জন্য আলেমদের দরকার লেগেছে, ঠিক কিনা বলেন? আবার যখন আপনি আমার মা বাবার বিবাহ পড়ানোর সময় হয়েছে, এই আলেমেরই দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যখন মারা যাব, জানাজা পড়ানোর জন্যও এই আলেম লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই আলেমদের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ বলে, আলেমদেরকে দেখলে মৌলবাদ বলে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে কিছু মানুষ গালি দেয়। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? আলেম দেখলেই তাদের শরীরে জ্বালা উঠা যায়। মৌলবাদ, হুজুর, মোল্লা, মৌলবী এগুলা বলে মস্কারা করতে থাকে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে না নাই? কিন্তু মনে রাখবেন, ময়দানে মাহশারেও এই আলেমদের দরকার লাগবে। জান্নাতেও এই আলেমরাই আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আপনার দিদার এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বলবে, আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমাদের সামনে আমি আমার দিদার দিচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন। তবে আল্লাহ তাআলা তার যেই নূর নিয়ে আসবেন, সেই নূরটা হবে খুব প্রখর। সেই নূরটা হবে খুব প্রখর, সূর্যের আলোর মতো প্রখর নূর। আল্লাহ যখন জান্নাতীদের সামনে আসবেন, তো জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায়া থাকতে পারবে না। সূর্যের আলোর দিকে মানুষ তাকায়া থাকতে পারে না, ওরকম আল্লাহর চেহারার দিকেও, আলোর দিকেও তাকায়া থাকতে পারে না।
এবার জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আপনার দিদার আমরা তো সহ্য করতে পারি না, আমাদের চোখে আপনার দিদার এই আলো সহ্য হয় না। আল্লাহ বলবেন, বান্দা আমি জানি তোমাদের সহ্য হয় না, তোমাদের সামনে আমি আল্লাহ নূরে জামালি নিয়ে প্রকাশ পাবো, তবে এইখানে না, যাও যাও, তোমাদের সামনে দিদার দেওয়ার জন্যে একটা মাঠ আমি প্রস্তুত করেছি, ওই মাঠের নাম হলো মাজিদ, ওই মাজিদ নামক মাঠে চলে যাও, ওই মাজিদ নামক মাঠে আমি আল্লাহ তোমাদের সামনে দিদার দিব। সুবহানাল্লাহ বলেন। মাজিদ নামক মাঠে সব জান্নাতীরা চলে যাবে। ওই মাজিদ নামক মাঠটা কত বড় হবে! আল্লাহর হাবিবের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল একটা মানচিত্র নিয়ে আসলেন, এরকম একটা কাগজের ভিতরে মানচিত্র নিয়ে এসে নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এই যে মানচিত্রটা দেখতেছেন এটা হলো মাজিদ নামক মাঠের মানচিত্র। এবার জিবরাইল নিজেই নবীকে বললেন, ও হাবিব আপনি কি জানেন এই মাজিদ নামক মাঠটা কত বড়? নবী বললেন, না, তুমি আমাকে একটু জানায় দাও কত বড় হবে এই মাঠ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দান করেছেন, 600 পাখা দান করেছেন। এক একটা ডানার ভিতরে আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, এত বড় করেছেন, একটা ডানা যদি আমি দুনিয়ার মধ্যে মেলে দেই, কদ সাদ্দা উফুকুস সামা, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা ভরপুর হয়ে যাবে। এত বড় এক একটা ডানা আমাকে আল্লাহ 600 ডানা দান করেছেন, কিন্তু কোনোদিন একসাথে এই ডানাগুলো আমি মেলতে পারি নাই, এই ডানাগুলো মেলে আমি চলতে পারি নাই, উড়াল দিতে পারি নাই। আল্লাহকে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ এই 600 ডানা আপনি দিলেন, জান্নাত গুললাম, দুনিয়া গুললাম, 7 আসমান জমিন গুললাম, এরপরেও আমি আমার এই ডানাগুলা সব জায়গায় ব্যবহার করতে পারলাম না, 600 ডানা আমি একসাথে ব্যবহার করতে পারলাম না। আল্লাহ গো, আমি এমন একটা জায়গা চাই যেই জায়গার ভিতরে আমি আমার 600 ডানা ব্যবহার করতে পারি, এমন একটা জায়গা আমি চাই। জিবরাইল আমিন বলেন, তখন আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, ওই যে মাজিদ নামক মাঠ, ওই মাঠে চলে যাও যেখানে আমি জান্নাতীদের সামনে আমি আল্লাহ দিদার দিব, ওই মাজিদ নামক মাঠে চলে যাও। ওই মাজিদ নামক মাঠে জিবরাইল বলেন, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার ডানা দিয়ে আমি উড়া শুরু করে দিলাম। প্রথমে 2টা ডানা, এরপরে 4টা, এরপরে বাড়াইতে বাড়াইতে 100, 200, 300, 400, 500, আমি আমার 600 ডানা এক পর্যায়ে ছেড়ে দিলাম। 600 ডানা দিয়ে যখন আমি উড়াল শুরু করে দিলাম, ওই মাজিদ নামক মাঠের ভিতরে উড়তে 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 তাইবতু, আমি ক্লান্ত হয়ে গেলাম। ওয়াসাখারতু সাজিদা, ক্লান্ত হয়ে আমি জমিনের মধ্যে সেজদায় লুটায়া পড়লাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি আমার 600 ডানা দিয়ে এই মাজিদ নামক মাঠে উড়তে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, তবে আল্লাহ গো আমি শুধু এতটুকু জানতে চাই, এই যে 600 ডানা দিয়ে উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলাম, এই মাঠটা কতটুকু ঘুরে আমি শেষ করতে পারলাম? এবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি এর উড়তে উড়তে ক্লান্ত হয়েও তুমি ওই মাজিদ নামক মাঠের একটা কোনা ঘুরেও শেষ করতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? কত বড় মাঠ হবে ওই মাজিদ নামক মাঠ! আল্লাহ বলবেন, যাও বান্দা, ওই মাজিদ নামক মাঠে চলে যাও, আমি আল্লাহ তোমাদের সামনে ওই মাজিদ নামক মাঠে তোমাদের সামনে দিদার দিব। জান্নাতীরা মাজিদ নামক মাঠে চলে যাবে। মাজিদ নামক মাঠে যাওয়ার পর এবার সব জান্নাতীদের জন্য বিশাল সামিয়ানা হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বর্ণের চেয়ার থাকবে, বিশাল স্টেজ হবে, স্টেজের ভিতরে 1,24,000 পয়গম্বর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেয়ার থাকবে। সব নবীরা সেই স্টেজের মধ্যে বসে যাবেন, চেয়ারের মধ্যে বসে যাবেন, সব জান্নাতীরা সামনে সামিয়ানার নিচে চেয়ারে বসে যাবে। কিন্তু 3টা চেয়ার থাকবে খালি, একটা হলো সভাপতির চেয়ার, আরেকটা প্রধান অতিথির চেয়ার, আরেকটা বিশেষ অতিথির চেয়ার। 3টা চেয়ার খালি পড়ে থাকবে। সব জান্নাতীরা অবাক দৃষ্টিতে তাকায়া থাকবে, এই চেয়ারগুলোতে কে যেন এসে বসে। আজকে সভাপতির চেয়ারে কে যেন বসে, প্রধান অতিথির চেয়ারে কে যেন বসে, বিশেষ অতিথির চেয়ারে কে যেন বসে। অবাক দৃষ্টিতে সবাই যখন তাকায়া থাকবে, আল্লাহ পাক মিকাইলকে ডাক দিয়ে বলবে, মিকাইল
যাও যাও, আজকে এই মাজিদ নামক মাঠটা তুমি পরিচালনা করবে, তুমি পরিচালকের দায়িত্ব পালন করো। আমার হামদে বারি তাআলার মাধ্যমে, আমার প্রশংসা গাওয়ার মাধ্যমে তুমি এই মাঠের পরিচালনার কাজ শুরু করে দাও। হযরতে মিকাইল আল্লাহর হামদ এবং সানা পড়ে মাঠ পরিচালনার কাজ শুরু করবেন। এবার মিকাইল ঘোষণা দিবেন, এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির চেয়ারে যিনি বসবেন তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এসে বিশেষ অতিথির চেয়ারে বসবেন। পয়গম্বর দাউদকে আল্লাহ কেন বসাবেন? কারণ হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দান করেছিলেন, এমন সুরের মাধুর্যতা দান করেছিলেন, আকর্ষণ দান করেছিলেন। পয়গম্বর দাউদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম হলো জাবুর। ওই জাবুর কিতাব যখন পয়গম্বর দাউদ তেলাওয়াত করতেন, তো তার তেলাওয়াতে সুরের মূর্ছনায় সমুদ্রের মাছগুলা পারে চলে আসতো, গর্তের পিপিলিকাগুলা গর্ত থেকে বের হয়ে আসতো, পাখিগুলা উড়ে এসে তার সামনে বসে যাইত, জংলার বাঘ পর্যন্ত পয়গম্বর দাউদের সুররিত কণ্ঠে দাউদের জবুর তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এত চমৎকার সুর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। বিশেষ অতিথির চেয়ারে বসার পরে এবার ঘোষণা হবে, তিনি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা মুলুক তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত কত মজার হবে! আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াতে একজন হাফেজ, কোরআনের হাফেজ, বাংলাদেশে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, ওদের তেলাওয়াতে এত মজা। ওরা যখন তেলাওয়াত শুরু করে দেয় মনে হয় আকাশ থেকে মাত্রই কোরআন নাজিল হইতেছে। বাংলাদেশের অনেক ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, তারা সারা বিশ্বে মুসলিম দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে তাদেরকে পিছনে ফেলে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তো এদের কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, সুদাইসির কণ্ঠে যখন আমরা তেলাওয়াত শুনি মক্কা শরীফে নামাজে, তখন মনে হয় যে সুরের মূর্ছনায় যেন উপর থেকে ওহী নাজিল হইতেছে, এরকম মনে হয়। তো পয়গম্বর দাউদকে আল্লাহ যেই কণ্ঠ দিয়েছেন, যে কণ্ঠের মাধুর্যতা এত ছিল, তিনি যখন সূরা মুলুকের তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীদের অবস্থা কি হবে একটু কল্পনা করেন। সূরা মুলুকের তেলাওয়াত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত যখন জান্নাতীরা শুনবে, মাতোয়ারা হয়ে তারা খেলতে থাকবে, দুলতে থাকবে, সুরের মূর্ছনায় তারা পাগল পাড়া হয়ে যাবে, খেলাধুলা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে বলবেন, মিকাইল যাও, আমার জান্নাতীগুলা খালি মুখে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, এটা হয় না, যাও যাও যাও, প্রত্যেকের হাতে শরাবান তহুরার গ্লাস ধরায়া দাও, শরাবান তহুরা পান করবে, আর তালে তালে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ, জান্নাতীদের যে মাতোয়ারা শুরু হবে, 40 বৎসর কেটে যাবে, এক মাতলামিতে তারা টেরও পাবে না। 40 বৎসর পরে হুঁশ ফিরে আসবে। এবার ঘোষণা হবে, ও জান্নাতীরা, এবার তোমরা একটু তাকাও, দেখো আজকের এই প্রধান অতিথির চেয়ারে কে আসে। সবাই অবাক দৃষ্টিতে তাকায় থাকবে, কে যেন আজকের এই মাঠে প্রধান অতিথির চেয়ারে বসে যায়, কে যেন প্রধান অতিথি হয়। তাকায়া দেখবে হঠাৎ করে মিকাইল আলাইহিস সালাম এলান করবেন, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির চেয়ারে যিনি আসন গ্রহণ করবেন তিনি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, শফিয়ে আযম, সাকিয়ে কাউসার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এসে প্রধান অতিথির চেয়ারে যখন বসে যাবে, সব জান্নাতীরা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তাকায়া
প্রত্যেকটা জান্নাতি নবীর চেহারার দিকে তাকায়া দেখবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়ার চেহারা জিন্দেগিতে আর কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহর হাবিবের চেহারার ভিতরে আল্লাহ এত মায়া দান করেছিলেন, এত মায়া দান করেছিলেন। আল্লাহর হাবিবের সাহাবারা যখন 3 দিনের ক্ষুধা নিয়া যখন আল্লাহর হাবিবের সামনে এসে বসতো, 3 দিনের ক্ষুধা তাদের নিবারণ হয়ে যাইত। অনেক সাহাবারা ছিল আল্লাহর হাবিবের সামনে এসে এমনিই বসে থাকতো। সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করতেন, কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে থাকতে পারি না, ভালো লাগে না, এজন্য আপনার চেহারার দিকে তাকায়া থাকি, আপনাকে একটু দেখি, আপনাকে দেখলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, অন্তরে প্রশান্তি চলে আসে, এজন্য আপনার দরবারে এসে বসে থাকি। আল্লাহর হাবিবের চেহারাটা জান্নাতীরা তাকায়া তাকায়া দেখবে। আল্লাহর হাবিবের কাছাকাছি জান্নাতীরা যারা আল্লাহর হাবিবকে মহাব্বত করেছে, তারা আল্লাহর হাবিবের কাছাকাছি জান্নাতের ওই মাজিদ নামক মাঠে থাকবে। সাহাবারা আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহাব্বত করেছে, এজন্য সাহাবারা ওই মাজিদ নামক মাঠে নবীর কাছাকাছি একবারে থাকবে। এজন্য আপনাদেরকেও বলি, যদি আল্লাহর জান্নাতে আমরা আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতে চাই, ওই মাজিদ নামক মাঠে নবীজির কাছাকাছি যদি থাকতে চাই, হাসরের ময়দানে যদি নবীর শাফাত পাইতে চাই, আল্লাহর হাবিবের মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। সাহাবারা যেমনি ভাবে আল্লাহর হাবিবকে মোহাব্বত আর ভালোবাসছে, ওই ভালোবাসা আমাদেরও প্রকাশ করতে হবে। যে আল্লাহর হাবিব ওই মাজিদ নামক মাঠে প্রধান অতিথির চেয়ারে বসবেন। তো প্রধান অতিথির চেয়ারে বসার পরে নবীজিকে যারা মোহাব্বত করে, নবীজিকে যারা ভালোবাসে, নবীর আদর্শের উপরে যারা চলে, নবীজির আদর্শগুলা যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর কোরআনের বিধান যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করে, এই লোকগুলা ওই মাজিদ নামক মাঠে নবীজির কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, সবাই বলে আমিন। বিশেষ অতিথির চেয়ারে বসার পরে এবার মিকাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই মুহাম্মদের কণ্ঠে ও জান্নাতীরা তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাও কি চাও না? প্রত্যেকটা জান্নাতি বলবে, আল্লাহ তাড়াতাড়ি পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনায়া দেন। তো আল্লাহর হাবিবের জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াতের সুরের মূর্ছনায় জান্নাতীরা এত মাতোয়ারা হবে, 100 বৎসর কেটে যাবে, জান্নাতীরা টেরই পাবে না। সুবহানাল্লাহ। 100 বৎসর পরে হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পরে এবার মিকাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, ও জান্নাতীরা, এ পর্যায়ে তোমাদের সামনে সভাপতির চেয়ারে যিনি আসন গ্রহণ করবেন, তিনি হলেন আহকামুল হাকিমিন, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতির চেয়ারে আসন গ্রহণ করবেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এসে সভাপতির চেয়ারে ওই মাজিদ নামক মাঠে জান্নাতীদের সামনে যখন বসে যাবেন, আল্লাহর দিদার যখন জান্নাতীরা নসিব হবে, আল্লাহকে যখন দেখবে, আল্লাহর নূরানি চেহারা, আল্লাহর নূরের তাজাল্লি যখন জান্নাতীদের চেহারার ভিতরে পড়বে, তো আল্লাহর নূরের তাজাল্লির কারণে জান্নাতীদের চেহারা তো এমনিই সুন্দর ছিল, আল্লাহর নূরের তাজাল্লিতে জান্নাতীদের চেহারা আরো 1000 গুণে সুন্দর হয়ে যাবে। আল্লাহকে দেখার পরে জান্নাতীরা বলবে, কি দেখলাম এটা? এর চাইতে বড় নিয়ামত তো আর হইতেই পারে না। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ আপনাকে দেখেছি, এটাই সবচাইতে বড় পাওয়া, এটাই সবচাইতে বড় পাওয়া। জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। এরপরে মিকাইল বলবেন, আল্লাহর দিদার তো তোমরা পেলে, যেই আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যেই আল্লাহ নিজে কালাম নাজিল করেছিলেন, আল্লাহর কথা, এই কোরআন, এই কোরআনের বাণী তোমরা আল্লাহর জবান থেকে শুনতে চাও কি চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার জবান থেকে, আপনার কুদরতি জবান থেকে আপনার কালামের তেলাওয়াত শুনতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন। আমরা তো পড়ি আর রহমান, আর আল্লাহ শুরু করবেন আনার রহমান। সূরা রহমানের তেলাওয়াত আল্লাহ এইভাবে শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ যখন এইভাবে জান্নাতে তেলাওয়াত করতে থাকবে তো জান্নাতীরা মাতোয়ারা হয়ে আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে। ও ভাইরা, প্রত্যেকের দিলের ভিতরে এই তামান্না রাখেন, আল্লাহ মৃত্যুর পরে তোমার ওই জান্নাতের মালিক বানায়া ওই মাজিদ নামক মাঠে জান্নাতীদের সাথে বসে তোমার দিদার নসিব করে দিও, তোমার কালামের তেলাওয়াত তোমার কুদরতি জবানে শোনায়া দিও। সবাই বলি আমিন।